আসসালামু আলাইকুম। আবারও নিয়ে আসলাম একটা চাপা শুটকির ভর্তা। কিভাবে ভর্তাটা আমি বানাচ্ছি, এটাকে আসলে বেসিক্যালি চিটাগংয়ের ভাষায় বলা হয় মরিচ খোলা। তো প্রথমে আমি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে 2-3 মিনিট ভেজে নিয়েছি। দেখেন, তেলটা একটু বাড়িয়ে দিতে হবে, তেল কম দেওয়া যাবে না। তো আমি সুন্দরভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে রসুন আর পেঁয়াজ, এখন আবার রসুন এবং পেঁয়াজ থেতলে তার সাথে একটু ধনেপাতাও থেতলে দিয়েছি, যেটাকে আমি পুরোপুরি পাটার মধ্যে বাটিনি, অর্ধেক বাটা বলা হয়, দিয়ে খুব সুন্দরভাবে দেখেন এভাবে করে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। তবে জাল কিন্তু বেশি বাড়ানো যাবে না, তেলটা একটু বাড়িয়ে দিতে হবে। তো এভাবে মরিচ খোলা যদি আপনারা একবার ট্রাই করে দেখেন, আশা করি আপনারা আমাকে বকা দিবেন না, বরং ভালোবাসা দিবেন। তো যাই হোক, কেননা এটা যে খেয়েছে সে বলতে পারবে, যে খায়নি সে বলতে পারবে না। তো এই রেসিপিটা আমি আমার বড় ফুফির কাছ থেকে শিখেছি, যেটা সত্য কথা। তারপর কিছু কাঁচামরিচ দিয়ে নিলাম। তো এখানে কিন্তু আমি 3 ধরনের মরিচ দিব, কাঁচা মরিচ এবং শুকনা মরিচের গুঁড়া এবং শুকনা মরিচ বাটা। তো যাই হোক, এই যে দেখেন হলুদের গুঁড়ি দিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন, মানে পর্যাপ্ত পরিমাণ হলুদের গুঁড়ি দিলাম। তারপর মরিচের গুঁড়ি। তাহলে দেখেন, এখানে কিন্তু প্রথমে আমি কাঁচা মরিচ দিয়েছি, তারপর আমি এখানে মরিচের গুঁড়াটা দিলাম, দেখতে পাচ্ছেন। তো আস্তে আস্তে করে নাড়াচাড়া করে এখন আমি ওই যে মানে কি বলে, যেটা বাটছিলাম, বাটার পানিটা আর কি, ওটা আমি যখন পাটা ধুয়ে নিয়েছি ওই পানিটা আমি এখানে নিয়ে নিলাম। তারপর এই যে দেখেন আমার এই যে চাপা শুটকি, এখানে আমি কি বলে শুকনা মরিচ দিয়ে বেটে নিয়েছি অনেকগুলো শুটকি দেখেন। তবে পেঁয়াজও অনেকগুলো, কিন্তু ভর্তা হয়ে যাবে অল্প। তো যাই হোক, এই ভর্তাটা আমি বানাচ্ছিলাম আমার ফুফি শাশুড়ির জন্য। উনি অসুস্থ, ওনার জ্বর, তাই উনি শুটকির ভর্তা খেতে চেয়েছিল, ওনার জন্য আমি শুটকি ভর্তাটা বানাচ্ছি দেখেন। তো যাই হোক, এই যে চাপা শুটকিটা দেওয়ার পর, চাপা শুটকি আর শুকনা মরিচ কিন্তু একসাথে বেটে নিয়েছি। তো দেখেন, এবার আস্তে আস্তে করে জালটা মিডিয়াম করে অনেকক্ষণ এটাকে নাড়াচাড়া করতে হবে, অনেকক্ষণ সময় নিয়ে। এই যে দেখেন, অলরেডি কিন্তু তেল ভেসে আসছে। এই যে এখন আমি ধনেপাতা দিয়ে দিলাম, আবারও একবার ধনেপাতা কিন্তু আমি থেতলে দিয়েছি, আবারও ধনেপাতা দিচ্ছি। আর আপনারা খেয়াল করলে দেখবেন যে তেল কিন্তু উঠে আসছে, মানে শুটকিটা প্রায় হয়ে গেছে আর কি। তারপর আমি আরও কিছুক্ষণ মানে এই শুটকিটাকে জাল দিয়ে নিব। তো আমার প্রিয় ভাই বোনেরা, এভাবে কেউ যদি শুটকি খেয়ে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা শুটকি রেসিপি করতে জানেন না, আমি যেভাবে দেখালাম ঠিক যদি আপনারা সেভাবে করেন, আশা করি নিরাশ হবেন না। তো এটা কিন্তু শীতল শুটকি ছিল না, এটা চাপা শুটকি ছিল। এখন শীতল শুটকি একটু তেমন একটা ভালো পাওয়া যায় না। এই শুটকিটা আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আমার জালের মানে আমার ভাসুরের বউ, তার ভাসুরের শাশুড়ি আমার জন্য পাঠিয়েছে। খুব মজা, ধন্যবাদ খালাম্মাকে এই শুটকিটা আমার জন্য পাঠানোর জন্য। এত টেস্ট ব্রাহ্মণবাড়িয়ার এই শুটকি। তো প্রিয় ভাই বোনেরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটু শেয়ার করে নতুন নতুন রাঁধুনিদেরকে শেখার জন্য করবেন, উৎসাহিত করবেন, একটু ভিডিওটা শেয়ার করে দিবেন। আর অবশ্যই আপনারা একবার খেয়ে দেখবেন, কমেন্টস করে জানাবেন যে ভর্তাটা কেমন হয়েছে। লবণ কিন্তু দিয়েছি।